একটা কিন্তু কান মাছ ধরা পড়েছে আমাদের বর্ষির দোনে। জালতি লাগবে নাকি? ছোট জালতিটা দিয়ে একটা ছোট জালতি আছে ওই মাথাটি বাঁচাবে। একটা ছোট কান মাছ। জালতি দিয়ে তোমার ভালো বললাম না। এই গাছ দোন দিয়ে মনে হয় শুধু কান মাছই ধরে, তাই না? অন্যান্য মাছ ধরে। সব ধরে। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু কাকার সাথে যাচ্ছি গভীর জঙ্গলে। আমরা 4 জন। গভীর জঙ্গল বলতে বাড়ির সামনে যে বাঘের জঙ্গলটা, সেখানটায় কাকা দোনটা ফেলে থুয়ে এসেছিল। তার দোনটা তুলে কী মাছ পাই সেটাই আমাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দোনটা ফেলতে কিন্তু কাকা একা গিয়েছিল, তা দোনটা তুলতে কিন্তু আমরা 4 জন যাচ্ছি। আজকে কিন্তু দোনটা একদম আমাদের বাড়ির সামনে দেওয়া আছে। যে পীরখালি ব্লকের বাঘের জঙ্গল, সেই জঙ্গলেই কিন্তু আমাদের দোনটা দেওয়া আছে। তার দোন তুলে দেখা যাক কী মাছ পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দূরে একটা নৌকা কিন্তু তারা বাড়ি যাচ্ছে কাঁকড়া ধরে। সুন্দরবনের বহু মানুষ কিন্তু এভাবে মাছ কাঁকড়া সংগ্রহ করতে সুন্দরবনের গভীর জঙ্গলে চলে যায়। আর আমরা কিন্তু একদম জঙ্গলের সাইডে চলে এসেছি। এবার যে আমাদের দোনটা দেওয়া ছিল যে জায়গায়, সেখানে যাব, গিয়ে দেখি কী মাছ পাচ্ছি। কাকা কিন্তু আগেই নেমে পড়েছে, জল দিয়ে হেঁটে যাচ্ছে, কারণ জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু দেওয়া ছিল গেছে দোনটা। এই সাইডে জল উঠে যাবে, জল উঠে যাবে, পিছু পিছু উঠবে না উঠবে না। একটা কিন্তু কান মাছ ধরা পড়েছে আমাদের বর্ষির দোনে। জালতি লাগবে নাকি? ছোট জালতিটা দিয়ে একটা ছোট জালতি আছে ওই মাথাটি বাঁচাবে। মানে এই গাছ দোনটা নিয়ে কিন্তু বড় বড় মাছই ধরে। মাছটা কিন্তু ছাড়ানো চলছে, দেখা যাক। সামনে এখনো অনেক বড়শি আছে, আর কি মাছ পাচ্ছি। সাবধানে। কাকা কিন্তু মাছটা ছাড়িয়ে দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। নৌকা যাচ্ছে না, আমরা কিন্তু জঙ্গলের বাইরে দিয়ে কাকার ধারে যাচ্ছি। মনে হয় আর একটা মাছ পেয়েছে, ডাকছে। একটা ছোট কান মাছ। এই গাছ দোন দিয়ে মনে হয় শুধু কান মাছই ধরে, তাই না? অন্যান্য মাছ ধরে। সব ধরে, কিন্তু আমাদের এলাকায় ধন্যবাদ মাছ পাওয়া খুব কঠিন। বৃষ্টিও কিন্তু পড়ছে। বেরিয়ে যাবে বলে 2 পিস হলো কান মাছ। এর ভেতরে কিন্তু নৌকা যাবে না, এরকম হেঁটে হেঁটেই কিন্তু মাছ দেখতে হয় কোন বড়শিতে আছে কোন বড়শিতে নেই। কাকা কিন্তু যাচ্ছে, দেখা যাক সামনে আর মাছ পাওয়া যাচ্ছে কিনা। খুব ঘন জঙ্গল কিন্তু। কাকা কিন্তু দোন তুলতে তুলতে সামনের দিকে চলে যাচ্ছে, কারণ এই 2 পিসই মাছ পেলাম আজকে 35টা বড়শির দোন ফেলে। আমাদের বড়শির দোনটা 62টা বড়শি দেওয়া, কিন্তু চার সংগ্রহ করা হয়নি, মানে চার পাওয়া যায়নি। এজন্য কিন্তু
35টা বড়শি ফেলা হয়েছিল, তার দোনটা তুলে নেওয়া হচ্ছে, অন্য একটা জায়গায় দেওয়া হবে। কাকা কিন্তু বড়শি দোনটা গুটিয়ে নিয়ে চলে আসলো, মনে হয় আর দেবে না। আর আমরা কিন্তু একটা কেওড়া গাছতলায় আসলাম, কাকা বললো যে কেওড়া খাবে, সেজন্য গাছটায় কিন্তু কেওড়া ভর্তি হয়ে আছে। এবছরে প্রথম এই কেওড়া গাছে আসলাম, কেওড়া হালকা হালকা টক হয়েছে। তাহলে কাকার সাথে কিন্তু গিয়েছিলাম জঙ্গলে, তা কাকা কিন্তু দোনটা নিয়ে 2 পিস কান মাছ পেয়েছে। এবার আমি কিন্তু বাড়ি চলে আসলাম, দাদাদের নিয়ে যাব জঙ্গলে। আর এখন কিন্তু জোয়ারের টাইম, তা দাদাদের জঙ্গলে নিয়ে যাব আর আমাদের 150 বড়শি যে দোনটা সেটা ফেলবো, তা সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দাদা ভাইদেরকে নিয়ে মামের বাবা যাবে দোন ফেলতে, আমি আর যাব না। তা পুরো পর্বটা আপনারা দেখতে থাকুন। এখন ইলিশ মাছের উৎসব চলছে, তা দাদাভাইদের তো ইলিশ মাছ খাওয়াতে পারলাম না, তা দোন ফেলে দেখা যাক কী মাছ দাদাদের খাওয়াতে পারি। তা চলুন তাহলে নদীতে যাওয়া যাক। আজ কিন্তু এই চিংড়ি মাছ সংগ্রহ করাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। তা কতটা বন্ধুদের দেখাতে পারবো ভাবতে পারছি না, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ। তা বাড়ির থেকে কিন্তু মাছের যে চারটা লাগিয়ে কিন্তু আমরা নদীতে চলে যাব, নদীতে গিয়েই দেখা হবে। আমরা দেখতে দেখতে কিন্তু যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলে একেবারে সাইডে কিন্তু চলে যাচ্ছি। জোয়ারের জল কিন্তু একেবারে কানায় কানায়, এবার তো একদম সাইড দিকে আমি গাছের জামের উপরে। এত কাছ থেকে কিন্তু আজও পর্যন্ত সুন্দরবনটাকে কেউ দেখাতে পারিনি। পরস্পর সব কিছু আপনাদেরকে দেখাবো একদম কাছে। কিন্তু যে বাণীর যে বাণীর ফলটা দেখা যাচ্ছে, কেওড়া গাছে যে কেওড়া, যে সুন্দরবনের বিখ্যাত যে কেওড়া, সেই কেওড়াটাও কিন্তু দেখা যাচ্ছে। দাদা এই গাছে লক্ষ্য করো, কেওড়া ফল রয়েছে। দোনটা ফেলে কিন্তু কেওড়া টেস্ট হবে। এই কেমন খেতে, খেয়ে বলবে যে এই ফলটা কি কেমন স্বাদ। এইখান থেকে কিন্তু দোনটা বসিটা ফেলছি। ওখানে লগি মেরে দিলাম কিন্তু এ মাথায়, আর দোনের ও মাথাটায় একটা গ্রাফি দিয়ে দেবো। মাছের পছন্দ মতো খাবার দেওয়া আছে, মাছ ইচ্ছা করলে খেতে পারে। খুব ভালো চিংড়ি। তা দোন ফেলাটা খুব একটা বন্ধুদেরকে দেখাচ্ছি না, দোন তুলে কি মাছ পাওয়া যায় বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর দোন ফেলার পরে কিন্তু আমরা সুন্দরবনের সাইডে যাব, গিয়ে ওখানে যে বিখ্যাত যে কেওড়া, সেই কেওড়া গাছের একবার গাছে যাব এবং কেওড়া 2-1টা করে আমরা খেয়ে টেস্ট করে যাব। আমাদের বড়শি দোনটা কিন্তু ফেলা প্রায় শেষেরই পথে, এরপরে আমরা বড় নদীর সাইডে চলে যাব। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দাদাদের নিয়ে কিন্তু একদম সুন্দরবনের সাইডে চলে আসলাম। পুরো জঙ্গলটা কিন্তু একদম ঘেরা। তো এইভাবে কি কখনো আসা হয়েছে? না, আগে কোনোদিন এইভাবে সুযোগ হয়নি। আর বাঘের জঙ্গলে এইভাবে একদম নিজের স্পর্শ করা নেট, আর জঙ্গল এত কাছ থেকে সুন্দর গাছ দেখা। বিভিন্ন রকমের পাখির ডাক কিন্তু শোনা যায়, বানরও ডাক। এখানে বানরের ডাক থেকে শুরু করে সব রকম জীবজন্তুর ডাক শুনতে পাবো। আর ওইখানে ঘুরে যায় একদম কিন্তু জোয়ারের সময় জঙ্গলের মধ্যে কিন্তু জল ভর্তি। জঙ্গলের মধ্যে পুরো জল প্রবেশ করে গেছে। হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এভাবে আপনারা ঘুরতে পারবেন না। দাদাদের জঙ্গলটা দেখানোর পরেই কিন্তু চলে আসলাম কেওড়া গাছের ধারে।
এমনিতে একটা করে দিয়ে দাদা। কেওড়াগুলো ভালোভাবে দেখাই। এই সময় কিন্তু কেওড়ার সিজন। কাকার মাথার উপর দিক দেখা নেই গাছে কিন্তু দেখো কেওড়া ভর্তি। কেওড়া ফল আছে, ঠিক আছে। এমনি খাওয়া যায় তো? অ্যাকচুয়ালি টক হ্যাঁ ওই এমনিতে খাই কেমনি। আইটেম তৈরি করা হয়। তো মোটামুটি আমরা দোনটা ফেলেছিলাম, দোনটা ফেলে এখন আমরা চলে এসেছিলাম একটু জঙ্গলের দিকে। জঙ্গলে এখন টোটালটাই ভরা কোটাল আছে, জল ভরে গেছে। বন্য প্রাণী যারা আছে তারা কিন্তু এখন খুব সমস্যায় রয়েছে। আমরা হয়তো ভালোভাবে থাকি, কিন্তু বন্য প্রাণী যারা থাকে তারা প্রচণ্ড সমস্যায় থাকে, কারণ জল জঙ্গলের মধ্যে ঢুকে গেলে খুব পরিস্থিতি চাপের হয়ে দাঁড়ায়। তো শেষমেশে এই জায়গাটা এসে আমাদের খুব ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে ওই একদম নেটের কাছে যাব, নেটের কাছে খুব যাওয়ার চেয়ে ছিল। প্রথমে দূর থেকে দেখা যায় যে সিঙ্গেল, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল না, ওটা প্রায় 4-5টা প্রলয় থাকে। কারণ এখানে এদিকটা যেটা আছে খুঁজে, এদিকটা যেটা আছে সেটা হচ্ছে একদম লোকালয় থাকে। আর প্রচুর অনেক অনেক সময় অনেক বাঘ এই নেট থেকে শুরু করে লোকালয়তে ঢুকে গিয়ে প্রচুর ছাগল গরুদের আক্রমণ করে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কী করেছে, এই 5টা প্রলেপ দিয়ে রেখেছে যাতে বাঘ না আসতে পারে। তাও বলা চলে না, যে কোনো সময় যদি সেরকম হয় চলেও আসে। তো এখন আমরা একটু কেওড়া ফলটা আমি দেখতে এসেছিলাম কীরকম অ্যাকচুয়ালি কেওড়া ফলটা হয়। তো টক মানে একটা অদ্ভুত ফল, যেটা আমি প্রথমে খেলাম। এটা হচ্ছে কেওড়া ফল আছে, প্রথম খেলাম, মানে দেখার মতো, মানে কোনো এটার কোনো বৈশিষ্ট্য হবে না। আমি প্রচুর শুনেছি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকে কেওড়া দিয়ে রান্না করে, কেওড়ার টক দিয়ে মাছের টক করে। তো আমি এই প্রথম দেখলাম কেওড়ার ফল। তো সব মিলিয়ে মিশে ফাটাফাটি। অসাধারণ অভিজ্ঞতা। জঙ্গলকে এত কাছ থেকে দেখার মানে সৌভাগ্য আগে কোনোদিন হয়নি। তো আমার সমস্ত দাদাদের ধন্যবাদ যে এইভাবে আমাকে জঙ্গলের কাছ থেকে দেখালো। আর কেওড়ার ফল কি বলবো আপনাকে, এর থেকে সুন্দর কোনো ফল আর হতে পারে না, যেটা মানে একদম প্রাকৃতিকের মধ্যে একদম নদীর মাঝখানে আমরা এরকমভাবে উপভোগ করছি। তো আগে দেখতে থাকুন, আরও মজাদার কিছু জিনিস দেখাবো আপনাদের। দোন ফেলে কিন্তু অনেকক্ষণ দেরি করলাম, দেরি করার পরেই কিন্তু আমরা দোনটা তুলছি। দোন ফেলে কী মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো, তা আপনারা দেখুন। যে সময় ফেলেছিলাম অনেকটা স্রোত বেশি ছিল, এখন স্রোতটা কিন্তু একটু কম হয়। প্রচণ্ড হাওয়ার কারণে কিন্তু আমরা বড় নদীতে যেতে পারিনি। না, এই প্রোগ্রামটা করার আমাদের ইচ্ছা ছিল কিন্তু বড় নদীতে, যে গাঁড়াল নদীতে আমাদের প্রোগ্রামটা করার ইচ্ছা ছিল। সবার কিন্তু নজর বড়শির দিকে, কী মাছ উঠবে দেখা যাক, নতুন কোনো মাছ দেখানো যায় কিনা। সবশেষে ধরা পড়েছে টেংরা। দাদা মাছ দেখে লাগছে কেমন? ফাটাফাটি, কোনো কথা হবে না, টেংরা মাছ সামনে থেকে এরকম নদী থেকে কালকে সেই মাছ ধরা। দেখা যাক 150 বড়শির দোন ফেলে কতটা মাছ পাওয়া যায়। একটা দুলো কিন্তু উঠে গেল, আর একটাই মাছ কিন্তু পেলাম। দেখা যাক বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে কিনা। আমাদের এমনও কোনো দিন হয় খালি হাতে ঘরে ফিরে যেতে হয়। আজ কিন্তু 150 বড়শির দোন ফেলে কিন্তু একটাই মাছ পেলাম। তা দাদারা তো চলে যাবে আগামী দিন, অনেক সময় কিন্তু আমাদের একদম খালি হাতে চলে যেতে হয়। আজ একটা মাছ পেলাম, দাদারা দেখলো, একদম খুব কষ্ট করতে হয়েছে। কিন্তু বড়শি চার সংগ্রহ করে এই দোনটা ফেলতে গেলে প্রচণ্ড খাটতে হয়, কষ্ট করতে। এটাই তো প্রকৃতি, যে প্রত্যেকবারই যে আপনার হাতে যে অনেক কিছু আসবে সেটা কথা না, এটাই প্রকৃতি, এটাই নিয়ম, ঠিক আছে। আজ কিন্তু বড়শির দোন ফেলে মাছ পেলাম না। আর দাদা কিন্তু বলেছিল যে আজকে যে রাত, এই রাতটা থাকবার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত মানে চলে যেতে হচ্ছে। তা মন খারাপ করার কোনো কারণ নেই, দেখা হচ্ছে আগামী একটা সুন্দর পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
আর একটা জিনিস, এইখানে এসেছিলাম একটা অজানা মানুষ হয়ে, ঠিক আছে, একদম অচেনা এলাকায় এসেছি, অজানা মানুষ হয়ে, একদম নিজের আত্মীয় মতন করে আমরা যাচ্ছি। এই অতিথি আপ্যায়ন বা এই যে সুন্দরবন এত কাছ থেকে ঘোরা, এটা কোনো জায়গায় আমরা পাইনি। আর যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা সুন্দরবন। নমস্কার, ভালো থাকবেন।